আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। দেখতে থাকুন। এক এক অঞ্চলে এক এক ভাই রান্না করে, তো আজকে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো। এই যেন আমার আয়োজন, আপনারা দেখেন, এভাবে রান্না করে খেয়ে নেবেন, অবশ্যই ভালো লাগবে। যারা একদম নতুন বা আমাদের ব্যাচেলার ভাই ও বোনেরা যারা রান্না করতে পারে না, তাদের হয়তো কাজে লাগবে। এখানে এই মাছ বোনার জন্য এখানে একটু সবজি দিলাম, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা আর এই যে মশলা। এখানে লঙ্কা গুঁড়া, পরে একটু আদা জিরা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখেন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, এই যে দেখেন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। মাঝে মধ্যে এইভাবে রান্না করে খেয়ে নেবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি। দেখতে থাকেন, সঙ্গে থাকেন। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আবার আমার টমেটো কষানো হয়ে গেছে। এবার এই যে মাছ, এই মাছটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিব। এই যে বন্ধুরা, মাছ দিয়ে দিলাম ওইখানে। কারণ ধীরে ধীরে একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছ আবার ভেঙে যেতে পারে। আমি কিন্তু কাঁচা মাছ দিয়েছি, মাছ ভেজে নেই নাই। এভাবে রান্না করে খাইবেন। হালকা একটু পেঁয়াজ কুচি উপরে দিয়ে দিতেছি, আপনারা চাইলেও দিতে পারেন। আর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি আবার একটু ধনেপাতা পছন্দ করি, আপনারা যদি পছন্দ না হয় তাহলে নাই দিতে পারেন। তাই একটু টেস্ট হওয়ার জন্য একটু ধনে কুচি দিয়ে দিলাম। যদি কেউ পছন্দ না করেন তাহলে নাই দিতে পারেন। এই যে বন্ধুরা, হয়ে গেল আমার মাছ বোনা রেসিপি। এই যে দেখেন শেষ। এভাবে করে আপনারাও নিজেদের বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কীরকম হলো। আল্লাহ হাফেজ।